দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। কি অসাধারণ কামব্যাক বাই কেকেআর বাই কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচটা কলকাতা দেখার পরে খুবই হতাশ হয়েছিলাম, একটা টিম কিভাবে কলাপস করে গেছে, যেখানটাতে প্রথম ম্যাচে 220-30 প্লাস একটা রান করার একটা কথা ছিল কেকেআর এর। বাট আজকে যেটা হয়েছে, আজকে কিন্তু কেকেআর এর একদম ক্লিনিক্যাল পারফরমেন্স বাই 8 উইকেটের একটা বিশাল ব্যবধানে জয়লাভ করে ফেলছে কুইন্টন ডিকক। ভেরি আনলাকি বলতে হবে যে 97 রানস ফ্রম 61 বল, ভেরি আনলাকি। মানে 100টা হইলো না, এরকম কয়েকটা 100-এ অনেকগুলো প্লেয়ারের মিস হয়ে গেছে। যাই হোক, সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি না, বাট কেকেআর ইজ ব্যাক অন ট্র্যাক, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এখন কথা হচ্ছে গিয়ে আজকের ম্যাচে কেকেআর কি ভালো করছে কি খারাপ করছে সেটা নিয়ে কথা বলবো না, বাট কেকেআর দিন শেষে জিতেছে, সেটা হচ্ছে ফ্যাক্ট। তো টস হেরে কেকেআর কে আর কি, সরি দুঃখিত, যে কেকেআর কিন্তু প্রথমে আপনার ফিল্ডিং করছে, এটা সবাই জানে। তো কেকেআর আজকে ফিল্ডিং শুধু করে নাই, মানে এত ক্লিনিক্যাল ফিল্ডিং করছে আর এত ভালো বোলিং করছে কেকেআর, সেখানে রাজস্থান রয়্যালস এর মতো একটা টিমকে 151 একটা মামুলি বলতে হবে, কারণ বর্তমানে যে আইপিএলটা চলতেছে না, প্রত্যেকটা টিমে দেখেন দর্শক খেলা হচ্ছে। আপনি সানরাইজার্স হায়দ্রাবাদের কথা চিন্তা করেন, এইবারে 286 রান করে ফেলছে তাদের প্রথম ম্যাচে। গতকালকে একটা খেলা 243 রান করে ফেলছে হচ্ছে আপনার পাঞ্জাব কিংস। তো এইরকম যেই প্রায় সব কয়টা ম্যাচে যে 250 রান করে হচ্ছে প্রায় অলমোস্ট, সেইখানটাতে 151 রানের একটা স্কোর যে আসলে ডিফেন্ডেবল হবে সেটা কিন্তু আপনি চিন্তাই করতে পারবেন না বর্তমান আইপিএল এর প্রেক্ষাপটে। বা ঘটনা যেটা হয়েছে, এই 51 রান করতে গিয়েও কলকাতাকে কিন্তু 18 ওভার পর্যন্ত লড়াই করা লাগছে। মানে সেই এই পিচটাতে আপনার স্পিনারের জন্য বেশ ভালো একটা সহায়তা ছিল, যেটা আমার কাছে মনে হয়েছে। যে কারণে আপনার মঈন আলী কিন্তু আমরা জানি যে রেগুলার স্পিনার না, সেইখানে মঈন আলী বেশ ভালো 4.5 ইকোনমিক রেটে বল করছে ভাই, তাও 2টা উইকেট নিয়ে নিছে। বেশ ভালো বোলিং পারফরমেন্স ছিল মঈন আলীর। আর বরুণ চক্রবর্তী, তার কথা তো বলাই লাগে না, তিনিও প্রায় 5.5 এরকম একটা ইকোনমি রেটে 2টা উইকেট নিয়ে নিয়েছেন। মোটামুটি কলকাতার সব বোলাররাই বেশ ইকোনমিক্যালি ছিল। দ্যাটস ওয়াই 151 রানের মতো একটা মামুলি স্কোর, একটা ছোট স্কোরের মধ্যেই কিন্তু আপনার রাজস্থান রয়্যালসকে আটকে রাখা সম্ভব হয়েছে। বাট আমার একটা কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেন হচ্ছে, যদিও আমি জানি না দর্শক, আপনারা যদি জানেন অবশ্যই আমার ভিডিওতে কমেন্টস করে জানাবেন যে আজকের এই পার্টিকুলার ম্যাচটাতে সুনীল নারায়ণকে কেন বিবেচনা করা হলো না, কিংবা সুনীল নারায়ণকে কোনো কারণে অসুস্থ তার জন্য কি তাকে নামানো হলো না। কারণ বিকজ আপনি যদি খেয়াল করেন দর্শক, মঈন আলী কিন্তু সুনীল নারায়ণের জায়গায় ব্যাটিংটা করতে নামছে, সেখানে মঈন আলী বেশ কমফোর্টেবল ছিল না, আমার কাছে মনে হয় না বেশ একটা কমফোর্টেবল ছিল মঈন আলী। তো সেইখানে মঈন আলী কি করছে, 12 বলে 5টা রান করে রান আউট হয়েছে। যদিও হয়তো আপনি বলতে পারেন যে মঈন আলী যদি আরো কিছু বল ফেস করতো, আরো কিছু বল যদি ফেস করার সুযোগ পাইতো, তাহলে হয়তো বা সেইখানে মঈন আলী অনেক কিছুই করে দিতে পারতো। বাট আমার কাছে মনে হয় যদি স্পিনিং এর কথা চিন্তা করেন, তাহলে অবশ্যই আহ নারায়ণের আগে তো আপনি মঈন আলীকে কখনোই চিন্তা করতে পারবেন না। আর যদি ব্যাটিং এর কথাটা চিন্তা করেন, এই মুহূর্তে লাস্ট ম্যাচটাতে কেকেআর এর পক্ষে যে বিধ্বংসী ব্যাটিংটা করছে আপনার সুনীল নারায়ণ, তো সেইখানেও কিন্তু মঈন আলীর চাইতে তিনি এগিয়েই থাকেন। তো কি কারণে, কোন পার্টিকুলার রিজনে কেকেআর ম্যানেজমেন্ট চিন্তা করছে যে আজকে তাকে বসানো হলো, আমার বুঝে আসে না। হয়তো বা মেবি অসুস্থ হইতে পারে, আপনারা জানলে আমার ভিডিওতে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কুইন্টন ডিকক, ও কি ব্যাটিং ভাই, কি ব্যাটিং, কি অসাধারণ ব্যাটিং। একজন প্লেয়ার অবসর নিয়ে নিয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে, এখন আইপিএল এসে এরকম একটা 97 রানের একটা অসাধারণ ইনিংস। এক কথায় বলবো যে একটা প্রান্ত আগলে রেখে কুইন্টন ডিকক জাস্ট কলকাতা নাইট রাইডার্স এর এই জয়টাকে নিশ্চিত করেছে। আর আমার কাছে মনে হচ্ছে যেন রাজস্থান রয়্যালস এইবারের আইপিএল এ সবচেয়ে উইক একটা টিম। এটা কেন মনে হচ্ছে আমি বলি, আপনি যদি এর আগে রাজস্থান রয়্যালস এর টিম দেখে থাকেন দর্শক, সেইখানটাতে আপনার রাজস্থান রয়্যালস এর ব্যাটিং লাইন আপে আপনার উপরের দিকে ব্যাট করেছে রাজস্থান রয়্যালস এর জস বাটলার নাই, আহ আরো কয়েকজন এক্সপিরিয়েন্স প্লেয়ার নাই এই এই টিমটাতে। তো আমার কাছে মনে হয় যেন রাজস্থান রয়্যালস এর এই টিমটা অভিজ্ঞতার কিছুটা ঘাটতি রয়ে গেছে। একদম ইয়াং জেনারেশন টিম হয়ে গেছে, একদম ইয়াং প্লেয়ার সবাই। মানে ওই যে প্রথম দিকে দিল্লি টিমটা যেরকম ছিল সেরকম একটা টিম হয়ে গেছে, এরকমটা মনে হচ্ছে। তো ইয়াংদেরকে আমি খারাপ বলতেছি না, ইয়াংরা যে কোনো সময় যে কোনো টার্গেট চেস করতে পারে, যে কোনো দলকে হারাই দিতে পারে, দ্যাট ইজ নট ফ্যাক্ট। বাট রাজস্থান রয়্যালস এর ক্ষেত্রে এই জিনিসটা যেন কেন কাজ করতেছে না। সঞ্জু স্যামসন ব্যাটিং করতে পারতেছেন না, যশস্বী জয়সওয়াল ব্যাটিংটা করতে পারতেছে না। আমার কাছে এই একটা জায়গাতে ঘাটতি লাগতেছে, যে হয়তোবা
এক্সপিরিয়েন্সের অভাব হয়ে গেছে। আর বোলিং লাইন আপটা যদি আপনি চিন্তা করেন রাজস্থান রয়্যালস এর, সেইখানে জোফরা আর্চারের কথা কি বলবো। জোফরা আর্চার আসলে নিউলি কামব্যাক করছে, অনেকদিন মাঝখানে আইপিএল খেলেন নাই, রিজন ফর ইনজুরি। বাট আসার পর আসলে ওইভাবে নিজেকে মেলে ধরতে পারছে না। একটা প্রথম ম্যাচটাতে যেটা হয়েছে, প্রথম ম্যাচটাতে আমরা দেখেছি যে জোফরা আর্চার 4 ওভারে একাই প্রায় 76 মানে 80 রান দিয়ে দিয়েছেন। একজন বলার 20 ইকোনমিক রেটে বল করতেছে। আজকেও প্রায় 2 ওভার 3-4 বল করে 30+ রান দিয়েছে। মানে জোফরা আর্চারের কামব্যাকটা ভালো হয় না। একটা দলের মেইন বোলার হিসেবে জোফরা আর্চার খেলছেন, সেখানে যদি জোফরা আর্চারের এরকম পারফরমেন্স থাকে, তাহলে কিন্তু আসলে রাজস্থান রয়্যালস এর সম্ভাবনা আমি বেশ একটা দেখতে পাচ্ছি না। মানে কতদূর যাবে রাজস্থান রয়্যালস সেটা সময়ই বলে দিবে। বাট যেই ধরনের পারফরমেন্স আর যেই ধরনের বোলিং লাইন আপ বা ব্যাটিংটা তারা করতেছে, অনেস্টলি আই এম, মানে তাদের জায়গাটা আমি শেষ, মানে কি বলে, প্লে অফে আমি দেখতে পাই না আসলে। এরকম কম্পিটিশন যে টিমগুলোর মধ্যে হচ্ছে, প্রত্যেকটা টিমই ভাই রান করতেছে, সেখানে এই যে একটা অবস্থা হয়ে গেছে, আমি আসলে মিলাতে পারতেছি না। তো যাই হোক দর্শক, আপনারা ভালো বলতে পারবেন। বা কে কে এর জন্য অনেক 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 শুভকামনা, অনেক 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 কনগ্রাচুলেশনস ফর মাই ফেভারিট টিম কে কে আর। ওই যে একটা কথা বলছি না, বলতে পারেন যে কেন কে কে আর আমার পছন্দ। আমার অনেকগুলো টিম পছন্দের, আমার কে কে আর পছন্দ, আমার সিএসকে পছন্দ, আমার আরসিবি পছন্দ, আমার মুম্বাই ইন্ডিয়ান্স পছন্দ। এখন আমি কোনটা ছেড়ে কোনটা ধরবো, বাট ওই যে বাংলা ভাষাভাষী দলের প্রতি একটা টান থেকেই আহ কে কে আরটা আমার বেশি ভালো লাগে। তো যাই হোক দর্শক, আহ সবাই কমেন্টস করে জানাবেন যে কে কে আর সামনের ম্যাচে কি করবে, আর রাজস্থান রয়্যালস এর কোথায় ঘাটতি আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।